কেন? কারণটা আমাকে বলেনি, বললে জানিয়ে দেবো। সব কথা একটা উল্টো মানে। ভাবছি সীমার একটা খবর নেবো, অনেকদিন কোনো খবর নেই। এই তোমাকে বলেছি লতার গানের ক্যাসেট বেরোচ্ছে। এই নিয়ে 12 বার। ও তা তুমি যাই বলো, আমরা সবাই মোটামুটি এখন একটু ভালো আছি না? নিনার হাসপাতালটা খুলে গেল, মালা আর আমার ওলিস টুকটুক করে চলছে, লতার গানের ক্যাসেট বেরোচ্ছে। সীমাটাই একটু ও বেচারাই বড় একা। মালা তো তবু দুটো বাচ্চা আছে, বাচ্চার বাবাও আছে। তোমার মনে আছে মালার বাড়িতে একদিন অরিন্দম বাবু আমাকে বলেছিলেন বেগার? বাবু তো আজকে ওনার মতো বড় বেগার আর কজন আছে? বউ ছাড়তে হয়েছে, বাচ্চাদের ছাড়তে হয়েছে, যে ভালোবাসা পায় না তার চেয়ে বড় বেগার আর কে আছে গিন্নি? আমাদের এই এক টুকরো ঘরই যথেষ্ট গো। হ্যাঁ, বেঁচে থাক আমার ফাটা হাতল ভাঙা কাপ, বেঁচে থাক আমার মোটা বউ। কি না মানে বেঁচে থাক আমার এই ভাঙা ঘর, এতেই আমার ভালোবাসায় ভরা। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ গো, আজ নেমেছে চাঁদ। ও চকরি, ও চকরি চোখ মেলে দেখ, মিটুক মনের স্বাদ রে, মিটুক মনের স্বাদ। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ গো, আজ নেমেছে চাঁদ। আমি কিন্তু অনেক ভেবেচিন্তেই কথাগুলো বলছি সীমা। নিছক আবেগের বশে কিছু করাটা আমাদের এই বয়সে আর মানায় না কিংসুক। নিছক আবেগ? আচ্ছা, আর কতদিন কতগুলো শুকনো যুক্তি দিয়ে তুমি তোমার মনটাকে ঢেকে রাখবে বলো তো? কিংসুক দেখো, তোমার আপনার বন্ধুত্ব। না 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 না, শোনো এসব আপনি টাপনি না। এই আপনি চৌকাটা আমরা অনেকদিন পেরিয়ে এসেছি। আচ্ছা, তবু তোমার মনে এত এত সংশয়, এত দ্বিধা কেন? সেটাই তো স্বাভাবিক। তোমার বন্ধুত্ব আমার ভালো লাগে। আমি কোথাও যদি বিপদের গন্ধ পাই, প্রথম মুখটা যেটা মনে পড়ে সেটা তোমার। কিন্তু কিন্তু তুমি যেটা বলছো সেটা হয় না। হ্যাঁ, কেন হয় না? কেন হয় না? হয় না কিংসুক, হয় না। কেন হয় না সেটা তো বলবে। কেন হয় না সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি যে হয় না। দেখো সীমা, আমি তোমার অতীত, তোমার বর্তমান, এই সমস্ত কিছু নিয়ে আমি ধীরে ধীরে তোমার সঙ্গে জড়িয়ে গেছি। আমি তোমাকে ছাড়া এখন চলতে পারবো না। আমি ভালোবাসি তোমাকে সীমা, আমি ভালো, বোঝো না? বুঝি।
বুঝি বলেই তো আমিও বোধহয় বারবার ছুটে আসি এখানে। তাহলে এত দ্বিধা কেন? মন চাইলেই কি সবকিছু করা যায়? সমাজ বলে তো একটা ব্যাপার আছে কিংশুক। সেই সমাজ কি দুটো পূর্ণবয়স্ক মানুষের বিয়ে আটকে দিতে পারে? না, তা পারে না। হ্যাঁ, তবে অংশুমান, মায়া, সীমা, আমি জানি তুমি কেন আমার কথায় রাজি হচ্ছ না। কেন? আসলে ওই মায়ের ব্যাপারটা তুমি কিছুতেই মেনে নিতে পারোনি। কোনো মাই তো পারে না। আর তুমি আমাকে এই ঘটনার জন্য এখনো দায়ী মনে করো। হ্যাঁ, তুমি মনে করো যে আমি চেষ্টা করলে মায়াকে বাঁচাতে পারতাম। আমি চেষ্টা করলে হয়তো মায়া এখনো বেঁচে থাকতো, হয়তো আজকে কিংশুক, কিন্তু বিশ্বাস করো, আমি কিছু জানতাম না। আমি যখন জেনেছি ঘটনাটা তখন অনেক দেরি হয়ে গেছে। আমার জাস্ট কিচ্ছু করার ছিল না তখন। আমি তোমার শ্বশুর শাশুড়ি, তুমি নিজে আমাকে এই ঘটনাটার জন্য দায়ী মনে করো। তোমরা মনে করো যে আমি বোগাস, আমি একটা অপদার্থ। আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ কিংশুক, আমি তোমাকে আমি মানুষ হিসেবে শ্রদ্ধা করি। একদিকে শঙ্কর কাকু, আরেকদিকে তুমি। আমার জীবনে এই দুটি মানুষ, দুটো স্তম্ভ। কিংশুক, বলো। আমার এই ইচ্ছেটা, এটা কি এটা জানা নাকি অজানা? এটা চেনা না অচেনা? এটা কি অন্যায়? না, অন্যায় নয় সীমা। এটাই বেঁচে থাকার আর একটা নাম, এগিয়ে চলা। সীমা, জীবন কিছুতেই থেমে থাকে না। আমি জানো সেদিন, হ্যাঁ বলো। না থাক। কেন থাকবে? কেন? তুমি তো কি এটা বলতে যাচ্ছিলে, বলো। আমি সেদিন পেটেলের অফিসে অংশুমানকে দেখেছি। অংশুমান মানে? অংশুমান আমার স্বামী। তুমি অংশুমানকে খুব ভালোবাসতে, তাই না? আমি সত্যি, আমি জানি তোমার মন যখন একটা নতুন স্বপ্ন দেখতে চাইছে তখন বারবার অতীতের স্মৃতি তোমার মনে পড়ে যাচ্ছে। আর সেই জন্যই তুমি নানান রকম ইলিউশন দেখছো। আমি কিন্তু সত্যি অংশুমানকে দেখেছি। তাহলে সে কোথায়? সে তোমাকে জাস্ট একবার দেখেই চলে যাবে, বাড়িতে যাবে না? এতগুলো বছর তাহলে সে কোথায় ছিল? এই দেখো, এটা কি?
আমি ভীষণ অপয়া কিংসুক, ভীষণ অপয়া। আমি যার কাছে যাই সে দূরে সরে যায়। না আমি আমি যাব না। যাবে না মানে যেতেই হবে তোমাকে। পৃথিবীর কোন শক্তি আমায় টলাতে পারবে না। আরে কি হচ্ছে নাকি? ওঠো। না আমি যাব না। যেতে হবে তোমাকে, চলো। আমি যাব না। এই তোরা কি আরম্ভ করেছিস বলতো? বাচ্চাদের মধ্যে ঝগড়াঝাটি করছিস কেন? হ্যাঁ মা তোমার বৌমাকে বলে দাও যে রেগে গেলে কিন্তু আমি ভয়ঙ্কর, আমায় যেন রাগিয়ে না দেয়। মা আপনি ওকে বলে দিন আমাকে যেন বেশি না ঘাটায়, ওকে যেতেই হবে। আমি যাব না। তোমাকে যেতে হবে। আমি ওঠো। যাব না, আমি যাব না। তুমি যাবে, ওঠো। চাপ। তখন থেকে যাব না যাবে, যাব না যাবে, কি আরম্ভ করেছো গো তোমরা? হ্যাঁ জানতে পারি কি যে কাকচিল কেন বাড়িতে বসতে পারছি না? আপনার ছেলে অফিস যাবে না বলছে। আমি যাব না, যাব না, যাব না। পৃথিবীর কোন শক্তি নেই যে আমাকে টলাতে পারে। আজকে আমি অফিস যাব না, ব্যাস। তা কেন যাবি না জানতে পারি কি? কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। ঠিক আছে তাহলে দিচ্ছি। লতার গান রেকর্ডিং আছে না? আরে আমার গান রেকর্ডিং হবে তাতে ওর কি? সেই তো তোর কি? হ্যাঁ আর গান রেকর্ডিং তো আজকে নয়, তুই তার জন্য অফিস কামাই করবি কেন? আচ্ছা মা, ওই রেকর্ডিং এর লোকটা কি বলেছে? দেখেছেন মা, ভাষার ছিরি। লোকটা আবার কি গো? শ্যামলেন্দু ঘোষ। আরে ঠিক আছে, ওই ঘোষটা কি বলেছে? বলেছে না যে একটা গান বেছে নিয়ে যেতে হবে? হ্যাঁ তো তা কোত্থেকে বাজবে? আলু পেঁয়াজের ঝুড়ি থেকে? বাড়িতে গীতবিতান আছে? না। তবে তবে তুমি একবার ভাবো, যে বাড়ির বউ রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং করতে যাচ্ছে সে বাড়িতে একটা গীতবিতান নেই, ভাবা যায়? মা এটা কিন্তু রবি ঠিকই বলেছে, বাড়িতে একটা গীত বিতান নেই, ভাবা যায় না, যায় না তো। আর তোমার রবি সবসময় ঠিক কথাই। না, এটাও একদম ঠিক বলেনি মা। ঠিক আছে, ঠিক না, কিন্তু এটা ঠিক যে আমি আজকে অফিস যাচ্ছি না। অভিষেক ওয়েট করবে, আমি আজকে বিকেলে ওর সাথে গীতবিতান কিনতে যাব। কি? দুজনে মিলে গীত বিতান কিনতে যাবে মানেটা কি? বৌমা মানেটা বুঝতে পারলে না? মানে রবির আজ খুব আনন্দ হয়েছে, এটা তারই প্রকাশ। এই না হলে মা, মা যা এবার চান করে তৈরি হয়ে নে। মা আরে বাবা গীত বিতানটা কিনতেও তো বেরোতে হবে। মা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দুপুরবেলা ডাল ভাত আলু ভাজা আর মাছ ভাজা খেয়ে একটা কচি ঘুম, তার বিকেলে গীতবিতান কিনতে যাওয়া, জমে গেছে। পাগল। মা আপনি ওর কথায় রাজি হয়ে গেলেন? বৌমা জীবনের আনন্দের মুহূর্তগুলো খুব কমই আসে, যখন আসে তখন তাকে চিনে নিতে হয়, মনের গভীরে সেটা তুলে রাখতে হয়। আজকে রবির খুব আনন্দের দিন, ও যদি অফিসে যেত তাহলে তো আনন্দটা হারিয়ে যেত। আর বৌমা রবি ভালোবেসে গানের ব্যাপারে তোমাকে উৎসাহ দিচ্ছে, এতে তো তোমারও আনন্দ হওয়া উচিত। হচ্ছে তো। তাহলে দেখাও, আনন্দটা কিন্তু খুব ছোঁয়াচে, একটু দেখাও, দেখবে তোমার আনন্দে সবাই নেচে উঠবে। ওর সত্যি খুব আনন্দ হচ্ছে মা, আমি ওকে বলে আসি। চলো, শব্দ না করে গাড়িতে ওঠো। চলো। তুমি একবার ভাবো অভিষেক, একজন মানুষ সারা জীবনে শুধু গান লিখেছেন এতগুলো, ওজনটা একবার দেখো, মাথায় মারলে কি হয় বুঝতে পারছো? আমার ডিপার্টমেন্ট হয়ে যাবে স্টিচ।
কাছে হয়েছিল কিছু না জানা কিছু কারা ছিল চেনো ওদের চিনতে পারলে না